এই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি বজ্র গেমার আপনাদের সাথে এবং নিয়ে এসেছি একটি ভিডিও। গেমের ভিতরে একটা ক্যারেক্টার যে কতটা ফালতু হতে পারে তা গাইস এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি যেখানে ল্যান্ডিং করলাম ঠিক আমার সাথেই একটা এনিমি ল্যান্ডিং করলো। একসাথে যাচ্ছিলাম কিন্তু আমি একটু বুদ্ধি করে তার থেকে একটু আগে চলে যাই। এটা দেখার পর সে পিছনে চলে যায়। ঠিক এনিমি আমার টিমমেটকে আকাশে পাঠিয়ে দেয় বিমান ছাড়া। এই দুঃখ আর ভারাক্রান্ত মন নিয়ে যখনই আমি স্পিন মারি, ভালো একটা লং রেঞ্জ পাই। এনিমির উপর রাগে খুবই রাশ দিতে চলে যাই আমি। এদিকে আমার টিমমেট রিভাইভ রিভাইভ বলে চিল্লাচ্ছিল। তখন এনিমিটা অনেক দূরে চলে গেছে, যার কারণে একটা শট দেওয়ার পর তাকে আর আমার রেঞ্জের ভিতরে দেখতে পাই না। আর এদিকে আমার টিমমেটের এই রিভাইভ রিভাইভ চিল্লানো সহ্য করতে না পেরে আমি তাকে রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে আবারও লঞ্চার ধরি এবং চলে যাই। আর তখনই দেখে যে আমার কাছে কোনো টোকেন নাই। অবশ্য টোকেন থাকলেও আমি তারা কখনো টোকেন দিয়ে রিভাইভ দিতাম না, কারণ আমি এতটা ভালো মানুষ না। যার কারণে মূলত আমি রিভাইভ পয়েন্টে এসে বসলাম এবং টিমমেট কাঁদতে কাঁদতে অবশেষে রিভাইভটা পেয়ে গেল। এই খুশিতে সে উড়ে উড়ে আকাশ থেকে ল্যান্ডিং করতেছে। যেহেতু টিমমেট আকাশে, তাই ভাবলাম মাটিতে নামার আগে আমি একটু লুট করে নেই, কারণ সে নামলে মনে হয় না আমার কপালে কোনো লুট থাকবে। দুইটা বক্স থেকে পর্যাপ্ত পরিমাণে মেডিকিট এবং কিছু ইমো নেওয়ার পর আমি সামনের দিকে আগাই। যেতে যেতে পথেই শুনি এনিমির পায়ের শব্দ এবং শুনতে না শুনতেই আমার উপর তিনি ফায়ার করে। হাতে যেহেতু MP40 আছে, তাই আমি রাশ করতে আর দ্বিধাবোধ করতেছিলাম না, যার কারণে আমি ডিরেক্ট এনিমির উপর রাশ করতে চলে যাই। কিন্তু এদিকে আমার টিমমেট বারবার নিষেধ করতেছিল আমাকে রাশ করতে, কিন্তু আমি তো নাসরবান্দা, ফাইট তো আমি নিবই। তখনই দেখি এনিমি ব্রিজের চিপায় বসে আছে। গ্রেনেড মারার পর যেহেতু কোনো কাজ হলো না, তখন আমি রাশ করার জন্য এনিমির দিকে আগাই, কিন্তু ততক্ষণে এনিমিটা কাভার নিয়ে নেয়। কিন্তু আমি জানতাম না তার হাতে ভিক্টর এবং তার ক্যারেক্টার হিসেবে সে নিয়ে এসেছে রাইডেন। এখন শুধু তোমরা দেখো এখন কি হয়, কতটা বাজে ক্যারেক্টার হলে এই অবস্থা হতে পারে গেমের। এইটা কোনো কথা গাইস? একে তো ভিক্টর, তার উপর আবার এই ক্যারেক্টার দিয়ে কি অবস্থা! আমার আর কিছু বলার নাই গাইস। যতদিন গেরিনা এই সব ক্যারেক্টার গেম থেকে রিমুভ না করবে, ততদিন পর্যন্ত প্লেয়াররা গেম খেলে কোনো শান্তি বা কোনো মজাই পাবে না। এই সমস্ত কিছু ফালতু ক্যারেক্টারের জন্য আজকে গেমের এই অবস্থা।